আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আমরা শিখব 4 স্টেজেস অফ লার্নিং, অর্থাৎ যে কোনো কিছু আমরা শিখতে চাই, সেটা হোক গাড়ি চালানো, সাইকেল চালানো, ইভেন রান্নাঘরে রান্না করাও যদি শিখতে চাই, ধরেন খিচুড়ি রান্না করা কিংবা পোলাও রান্না করা, আমরা যাই শিখতে চাই না কেন, এই সব কিছু শেখার ক্ষেত্রে আমাদেরকে আসলে 4টা স্টেজ বা 4টা ধাপ অতিক্রম করে চূড়ান্ত ধাপে যেতে হয়, যে ধাপে যাওয়ার পরে ওই নতুন কোনো কিছু আমরা শিখতে পারি বা সেটা আমাদের একটা নতুন স্কিলে পরিণত হয়। অর্থাৎ রান্না করাটা এটা তখন আর আমার কাছে মনে হয় যে খুবই নর্মাল, বা গাড়ি ড্রাইভ করা এটা আমার কাছে খুবই নর্মাল। বাট আমরা কিন্তু শুরুর দিন থেকে আসলে গাড়ি একদম স্মুথলি ড্রাইভ করতে পারি না, শুরুর দিনেই হয়তো খুব ভালো রান্না করতে পারি না। আমাদেরকে এইটাতে যাওয়ার জন্য, ওই একদম দক্ষ একটা স্তরে যাওয়ার জন্য আমাদেরকে কতগুলো স্টেজের মধ্য দিয়ে যেতে হয়। তো সেই স্টেজগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথম যে স্টেজের মধ্যে দিয়ে আমরা যাই যখন কোনো কিছু শিখতে চাই, হোক সেটা আমি বললাম যে হোক সেটা গাড়ি চালানো, সাইকেল চালানো, সাঁতার কাটা, অথবা ধরেন পড়াশোনা রিলেটেড, গ্রামার রিলেটেড বিষয় হোক বা অন্য যে কোনো কিছু হোক, অর্থাৎ শেখার ক্ষেত্রেই প্রথম স্টেজটা হচ্ছে আনকনশিয়াস ইনকম্পিটেন্স। অর্থাৎ আমরা যখন কোনো কিছু শিখতে চাই না, অর্থাৎ কোনো কিছু নিয়ে আমাদের ভাবনার জগতে যখন কোনো কিছু থাকে না। ফর এক্সাম্পল, আমি যদি গাড়ি নিয়ে উদাহরণ দিই, যে আমি গাড়ি ড্রাইভ করতে জানি না, ইট মিনস হচ্ছে আমি অসচেতন গাড়ি ড্রাইভ করার ব্যাপারে। যেহেতু আমি গাড়ি ড্রাইভ করার ব্যাপারে কোনো আগ্রহ নাই, আমার মধ্যে কোনো সচেতনতা নাই, নর্মালি আমি অদক্ষ, অর্থাৎ আমি অসচেতন এবং আমি অদক্ষ। এর পরের স্টেপটি হচ্ছে, অসচেতন এবং অদক্ষের পরের স্টেপটি হচ্ছে যে কনশাস এবং ইনকম্পিটেন্স, বা মানে হচ্ছে যে এরপরের স্টেজে আমি সচেতন, আমি গাড়ি ড্রাইভ করতে চাই এবং এটার উপরে হয়তো আমি দু একটা বই দেখলাম বা ইউটিউবের ভিডিও দেখলাম বা পড়লাম, এটা করতে চাচ্ছি, আমার মধ্যে ধরনের সচেতনতা আসছে যে আমার নিড গাড়িটা চালানো, গাড়ি চালাতে চাই বা আমার প্রয়োজন গাড়ি চালানো শেখাটা। সেই জায়গায় আমি হয়তো পড়াশোনা করে বা ভিডিও টিডিও দেখে আমি একটা জায়গা তৈরি করেছি, কিন্তু এরপরও আমি কিন্তু দক্ষ নই। থিওরিটিক্যালি আমার মধ্যে কিছু নলেজ হয়তো আসছে, কিন্তু আমি দক্ষ নই, গাড়ি চালাতে আমি পারি না। তো এই স্টেজের পরে আমরা চলে যাই হচ্ছে যখন আমরা থিওরিটিক্যালি অনেক কিছু ঘাটাঘাটি শুরু করলাম, গাড়ি চালানো শিখবই, এটার জন্য দেখা গেলো যে আমরা স্টেপ নিই, আমি হয়তো একজন ইনস্ট্রাক্টরকে রাখতেছি, যার কাছ থেকে আমি গাড়ি চালানো শিখব। যখন আমি একজন ইনস্ট্রাক্টরকে রাখছি, তখন আমি চলে যাচ্ছি তৃতীয় স্তরে। তৃতীয় স্তরটা কীরকম? ওই স্তরে আমরা কনশাস এবং কম্পিটেন্স, অর্থাৎ ওই স্তরে গিয়ে আমরা একটু সচেতন, গাড়ি চালাতে চাচ্ছি, আমরা ড্রাইভ করার জন্য একজন দক্ষ পার্সনের পাশে বসতেছি, যিনি আমাদের ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করতেছেন, তার পাশে বসতেছি, তিনি আমাদের দেখাচ্ছেন এটা স্টিয়ারিং, এখানে ব্রেক ধরতে হয়, এইভাবে চালাইতে হয়, ডানে ঘোরানো এইভাবে, বামে ঘোরানো এইভাবে, এই সব কিছু নিয়ে আমাদের হয়তো বোঝাচ্ছেন। এখন আমি খুব বেশি যে ওই স্টেজে চালাতে পারবো তা না, আমি ওই সময় কি কোন স্টেজে চলে গেলাম, ওই স্টেজে চলে গেলাম আমি কনশাস এবং কম্পিটেন্স স্তরে, অর্থাৎ আমি সচেতন কিন্তু আমি খুব দক্ষ না, অল্প দক্ষ। যে কারণে দেখা যায় যে আমি হয়তো গাড়ি ড্রাইভ করে যাচ্ছি প্র্যাকটিস করা অবস্থায়, পেছন থেকে হয়তো রিক্সাওয়ালা হর্ন দিয়ে বলতেছে বা রিক্সার বেল বাজিয়ে বলতেছে, মামা গাড়িটা সাইড করেন, আমি যাই, তারপর আপনি প্র্যাকটিস শুরু করেন। এই স্টেজটা হচ্ছে তৃতীয় স্টেজ। এবং এই স্তরের পরে সর্বশেষ যে স্তরটা আসে সেটা আবার খুবই মজার স্তর। সর্বশেষ স্তরে গিয়ে আমরা আবার প্রথম স্তরের মতো আনকনশিয়াস কিন্তু হাইলি কম্পিটেন্ট। তখন আমরা অসচেতন ড্রাইভিংয়ের ব্যাপারে, কিন্তু আমরা চরমভাবে দক্ষ, এটা আমাদের হ্যাবিটের মধ্যে চলে আসে ওই স্কিলটা। যেমন চরমভাবে দক্ষতা যে কখন আসে, যখন দেখা যায় যে অনেকে আপনারা দেখতে পারেন যে ড্রাইভ করতেছে, এক হাতে ড্রাইভ করতেছে, ফোনে হয়তো কথা বলতেছে অথবা কোক খুলে খাচ্ছে, বন্ধুবান্ধবকে যদি রাস্তা দিয়ে পাশ দিয়ে যাওয়ার সময় দেখে, হয়তো গাড়ি ড্রাইভ করা অবস্থায় টাটা দিয়ে বলতেছে যে এই কী অবস্থা, এই সব কিছু করতেছে। ইন দ্য মিন টাইম আবার সামনে কেউ পড়ে গেলে গাড়ি ব্রেকও করতেছে। এই যে সমস্ত কাজগুলো সে করতেছে, এগুলো করার জন্য কিন্তু এই প্রথম দিকের মতো তাকে ভাবতে হচ্ছে না যে আমি কি করব, ডানে নিব না বামে নিব, হাত কাঁপতেছে না, পা কাঁপতেছে না, তার ভাবনার মধ্যে এগুলো আসতেছে না, এটা তার হ্যাবিটে ঢুকে গেছে, নর্মালি সে জিনিসটুকু করতে পারতেছে। তো এই যে চরম দক্ষতার লেভেলে গাড়ি চালানোর ক্ষেত্রে একটা মানুষ গেল, সে কিন্তু শুরুতেই যেতে পারে না, ওই যে 3টা স্টেজ শেষে 4র্থ স্টেজে আসে। একই ঘটনা কিন্তু আমাদের পড়াশোনার ক্ষেত্রেও সত্য। আমরা যদি কোনো কিছু পড়তে চাই, ফর এক্সাম্পল আমরা যদি গ্রামার শিখতে চাই, অথবা আমরা যদি ফিজিক্স শিখতে চাই বা কেমিস্ট্রি শিখতে চাই, ম্যাথ শিখতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে? এই 4টা স্টেজের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। প্রথম 3টা স্টেজ একটু বোরিং, ভালো লাগবে না, কষ্ট হবে, কিন্তু এই কষ্টটা সহ্য করে যদি আমরা প্র্যাকটিস চালিয়ে যাই, সেক্ষেত্রে আমরা 4র্থ স্টেজে যাব, অর্থাৎ আমরা আনকনশিয়াস কিন্তু হাইলি কম্পিটেন্ট লেভেলে যাব। তো প্রিয় দর্শক, আমি আশা করব যে এখন থেকে আপনারা যখন নতুন কোনো কিছু শিখবেন, সেটা যে কোনো কিছু হতে পারে, গান শেখা, ছবি আঁকা, ফুটবল খেলা বা গল্প বলা, যে কোনো কিছু হতে পারে, সেটা শেখার ক্ষেত্রে আপনারা এখন থেকে এটা মাথায় রাখবেন যে যে কোনো কিছু চাইলেই আপনি দখলে নিয়ে আসতে পারবেন না, সেটা দখল করার জন্য সময় এবং শ্রম দিতে হবে। এবং আপনাকে এই যে লার্নিংয়ের 4 স্টেজ, অর্থাৎ 4টা স্টেজ আমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই 4টা স্টেজের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। সেই 4টা স্টেজ
পার না করে, কোনো শর্টকাট নাই আসলে। আপনাকে এই স্টেজগুলোর মধ্য দিয়ে যেতে হবে। এই ব্যথা বেদনা নিয়েই আপনি চরম দক্ষতার লেভেলে যাবেন যে কোনো কিছু শেখার ক্ষেত্রে। ব্যথা থাকবে, বেদনা থাকবে, বিরক্তি থাকবে, হাহাকার থাকবে, আক্ষেপ থাকবে, কিন্তু এগুলা নিয়েই আপনাকে এই চরম দক্ষতার লেভেলে যেতে হবে। তা আমি আশা করব যে আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হবেন। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।